আপনারা তো সবসময় ট্রেড করেই গেলেন, আজকে একটা মজার জিনিস দেখেন যেখানে ট্রেড করলে একদম 100% প্রফিট আসবে এবং কি আপনি প্রত্যেকটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করলে প্রফিট আসবে। আমি জাস্ট এটা কিন্তু আমার লাইভ ব্যালেন্স অ্যান্ড আমার যদি লিডার বোর্ডটা দেখেন তাহলে দেখতে পারবেন এখনও কিন্তু রিফ্রেশ হয়নি। আমি তো মাত্রই প্রফিট করছি এই মার্কেটে, একটা ওটিসি মার্কেট, 9,000 সামথিং প্রফিট আছে, $9,300 মতন প্রফিট আছে। অ্যান্ড আমি প্রফিট করছিলাম এই ক্যান্ডেলটা, এই যে লং একটা ক্যান্ডেল দেখতেছেন না, প্রথম যে বেয়ারিশ ক্যান্ডেল ছিল এটা আমি প্রফিট করছি। জাস্ট ওয়েট, মার্কেটে একটু আপডেট হচ্ছে। আচ্ছা যাই হোক, এখানে দেখেন, এখানে আমি একটা হরিজন্টাল লাইন নেই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, হরিজন্টাল লাইনটা আমি যেহেতু এই যে এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করছি, আমি এখান থেকে পরপর সব কটি একটু এক্সপ্লেন করে আপনাদেরকে বুঝাই। আমি এখানে ট্রেড প্লেস করছি কি জন্য দেখেন, ইসি মার্কেটে যারা ট্রেড করতেছে তারা অবশ্যই এই ধারণা নিয়ে ট্রেড প্লেস করতেছে যে এইখানে আমার যে লাইন আছে, সরি এই যে আমাদের যে এখানে লাইনটা আছে, এখানে আমাদের হায়ার হাই সেইটা দেখবে, ঠিক আছে, এই যে এই হায়ার হাই এটা দেখবে, এটা দেখে সে কী করবে, যখন দেখবে যে এই ক্যান্ডেলটা, ঠিক আছে, এই ক্যান্ডেলটা সেটাকে ব্রেক করতে পারে নাই, অ্যান্ড পরের ক্যান্ডেলটা তো উপরে গেছে বাট এটাও ব্রেক করতে পারে নাই, সেখানে ডাউনের জন্য ট্রেড নিবে, তখন কী করবে, মার্কেটটা আপে চলে যাবে, আপে যাবে অ্যান্ড সে মনে করবে যে এটা ব্রেকআউট দিয়ে দিচ্ছে, ব্রেকআউট দিচ্ছে মতন সে আবারও আপের জন্য ট্রেড দিবে, কিন্তু তখন সে একটা বাস খাবে, ঠিক আছে। আর এটা দেখেন, আমরা এইখানে যদি দেখি, এটা হচ্ছে হাই প্রজেকশনের একটা খেলা। দেখেন আমাদের এই যে ক্যান্ডেলটা, ঠিক আছে, যে বেয়ারিশ ক্যান্ডেলটা এই পর্যন্ত আমাদের হাই তুলছে, এটা কিন্তু একদম আমাদের হায়ার হাই, ঠিক আছে। এই হায়ার হাই কিন্তু পরের এই যে এই ক্যান্ডেল একটা কিন্তু ব্রেক করতে পারে নাই, এই ক্যান্ডেলও আমাদের একদম হায়ার হাই টাচ করছে, ব্রেক করতে পারে নাই। আর এখানে আমাদের অ্যাসিপি হয়েছে, এই যে এই ক্যান্ডেলটা অ্যাসিপি হওয়ার পরে ভিতরে ক্লোজ হয়েছে। আর আমি এটা দেখি এখানে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করছি, তো আমাদের 100% প্রফিট আসবে, সেই জন্য আমি এখানে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করছিলাম। এখানে দেখেন এই যে আমার এই যে জিবিপি ইউএসডি দেখছেন, মার্কেট কিন্তু জিবিপি ইউএসডিতে অ্যান্ড আমি যদি আমার একটু টাইমিংটা দেখি তাহলে বুঝতে পারবেন যে 1:44 আর এখন বাজছে 1:53, মানে এই ক্যান্ডেল আমি ট্রেড প্লেস করছিলাম, ঠিক আছে। এবার দেখেন এটা আমি একটু ক্লোজ করে দিই, ক্লোজ করে আমি উপরেটা দেখাই, এটা তো গেল আমাদের একটা ক্যান্ডেল, ঠিক আছে। এবার 2 নম্বর ক্যান্ডেল দেখেন, অনেকে মনে করবে কি যে এই ক্যান্ডেলটা যেহেতু এই পর্যন্ত আইসা পড়ছে তাহলে হয়তো এখান থেকে আপে যাবে, ঠিক আছে, যেহেতু যেহেতু আমাদের এই সাপোর্ট লাইনে টাচ করে ফেলছে, তার মানে মার্কেট এখন আপে যাবে, ও কি করবে, আপের জন্য ট্রেড নিবে। বাট মার্কেটটা কিন্তু দেখেন, মার্কেটটা একেবারে ডাউনে আসছে, দেখছেন, মানে আমাদের যে সাপোর্ট লাইন আছে সেটাকেও কিন্তু সে ব্রেক করে ফেলছে। এরপরে কি করবে, সে আবারও ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিবে, মানে একটা তো লস গেছি, সে আবার একটা নিবে এবং সেটাও লস। দেখেন পরের ক্যান্ডেলটা কি করছে, আপে চলে গেছে, যে এই ক্যান্ডেলটা কিন্তু আপে চলে গেছে, অ্যান্ড সে যখন ট্রেডটা নিয়েছিল, আর আমরা নেব কি দিকে, দেখেন এই যেটা হচ্ছে আমাদের লোয়ার লো, এটা ঠিক আছে, বা হায়ার লো, ধরতে গেলে এটা হচ্ছে আমাদের হায়ার লো। সো এই হায়ার লোতে আসছে, আমাদের কিন্তু এই ক্যান্ডেলটা কি করছে, পুরোপুরিভাবে ফিল আপ করছে, অ্যান্ড হচ্ছে এটা কোনো মতে ব্রেকআউট করতে পারেনি, যার কারণে এখানে আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি, ঠিক আছে। সো আমরা যখন আপের জন্য ট্রেড প্লেস করবো, এটা প্রফিট হয়ে গেছে, যখন এই ক্যান্ডেলটা উপরে গেছে প্রফিট হয়েছে। কিন্তু যারা নর্মাল থিঙ্কিং করবে তারা কি করবে, যখন আমাদের এটা এটা যারা সাপোর্ট লাইন ধরবে, এই যে আমাদের এই লাইনটা যেটা আছে, এটা যারা সাপোর্ট লাইন ধরবে তারা মনে করবে কি যে এটা তো আমাদের ব্রেকআউট করছিল, ব্রেকআউট করার পরে আবার উপরে চলে গেছে মার্কেট, তার মানে এখান থেকে হয়তো মার্কেট এখন আপে যাবে, এটা ভেবে সেই আপের জন্য ট্রেড প্লেস করবে, বাট আবারও বাস খাবে, ঠিক আছে। যেহেতু আমাদের এই লাইনটাকে সে ক্রস ফায়ার করছে, কোন লাইনটাকে, এই লাইনটাকে। সো আমরা সবসময় এই লাইনটার দিকে দেখবো, অ্যান্ড এটার লোয়ার কোনটা, এটা লোয়ার হচ্ছে, আর এটা লোয়ার হচ্ছে এটা। সো এই আপের যে ক্যান্ডেল সেটা কি করছে, আমাদের লোয়ারটাকে টাচ করছে, মানে সে এটাকে রেসপেক্ট করছে, তার মানে এখন মার্কেট স্বাভাবিকভাবে ডাউনই যাবে, ঠিক আছে। সো আমরা ওই নিয়মে এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম, রাইট, এখানে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিলাম, অ্যান্ড আমাদের এইটাও কিন্তু প্রফিট আইসা পড়ছে, আসছে না প্রফিট, যখন এটার মধ্যে প্রফিট আইসা পড়ছে, আসার পরে আপনি কি করবেন, দেখেন প্রফিট যেহেতু আমাদের আইসা পড়ছে, আসার পরে আমাদের যখন এইটাকে এমন সাপোর্ট লাইন ধরে আমরা, যেহেতু এটা আমাদের ফুলফিল ব্রেকআউট হয়ে গেছে, ঠিক আছে। তো এবার দেখেন, যখন আপনি এই ক্যান্ডেলটা খেয়াল করবেন, এই ক্যান্ডেলটা কি করছে, আমাদের যে রেজিস্ট্যান্স লাইন, ব্যাসেনার লাইন আছে, ওই লাইনে কিন্তু টাচ করছে, তার মানে এখান থেকে একটা রিজেকশন আসবে একদম 100% শিওর। আপনি এখানে চাইলে একটা সেফটি মার্জিনে ট্রেড প্লেস করতে পারতেন, ঠিক আছে, যদি রিস্ক না নিতেন তাহলে একটা সেফটি মার্জিনে ট্রেড প্লেস করতে পারতেন, অ্যান্ড ইটস উইল বি ডিপ শিওর শট। আমাদের তো এটা গেল, এটা যাওয়ার পরে আপনি এবার এইখানে খেয়াল করেন, এটা কিন্তু আমাদের ফুললি ব্রেকআউট হয়ে গেছে একটা, ঠিক আছে, ফুললি ব্রেকআউট হয়ে যাওয়ার পরে এখন আপনি ব্রেকআউট হওয়ার পরে কি মার্কেট সাধারণভাবে ডাউনই যাবে, এই যে আমাদের এটা কিন্তু ডাউনে আসছে, আপনি তো এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ক্যান্ডেল যদি পরপর প্রফিট করেন, 6টা বাদ দেন, আপনি 5টা ধরেন, 5টা বাদ 3টা ধরেন, 3টা ক্যান্ডেল যদি আপনি পরপর প্রফিট করেন তাহলে আর কিছু লাগে বলেন। সো এই জন্য আমরা বলি যে অরিজিনাল নলেজ গেইন করেন। এই যে মানে বর্তমানে তো টিকটকের অবস্থা আর কি বলবো, বা ট্রেডার কমিউনিটির অবস্থা কি বলবো, আপনারা তো সবই জানেন। সো কে আগের ট্রেডার বা কে পরের ট্রেডার, ওইটা হয়তো আপনাদেরকে আর বোঝানো লাগবে না, ঠিক আছে। সো এই যে স্বাভাবিকভাবে এটা
কিন্তু আমাদের একটা ওটিসি মার্কেট, ঠিক আছে, এটা কিন্তু লাইভ মার্কেটেরই জাস্ট একটা ওটিসি মার্কেট। অ্যান্ড এই মার্কেটে আমি জাস্ট এইখানে একটা ভালো অপরচুনিটি পেয়েছিলাম, যার জন্য আমি প্রফিট করছি। অ্যান্ড আমি একটু লিডারবোর্ডটা দেখি, এই যে আমি তো অলরেডি 11 নম্বর আইসা করছি। আপনি যদি এখন লিডারবোর্ড সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। আর ভিডিওটা কিন্তু আমার আজকে ডেট হচ্ছে 27 তারিখ। সো 27 তারিখের মধ্যে আপনাকে চেক করা লাগবে, আর ভিডিওটা আমি আপলোড করবো 28 তারিখে। সো ওই সময় চেক করে লাভ নেই। আর যারা যারা আমাকে দেখছেন তারা তো দেখছেনই। আজকে স্টোন শুটার ভাইও ছিল, বাট তার একটু ডলারটা কম ছিল, যার কারণে তারা কিন্তু ইউজ পরিমাণে প্রফিট ছিল, প্রায় 5 লাখ টাকার মতন কাছাকাছি প্রফিট ছিল। বাট যে 20 নাম্বার আছে তার আবার 6 লাখের কাছাকাছি প্রফিট এসে পড়ছে, যার কারণে সেও চলে গেছে এখান থেকে। বাট সমস্যা নেই, আপনারা সুন্দর মতন করে যেই অ্যাসনার যারা অনেকে আছে অনেকভাবে ট্রেডিং করে, যারা অ্যাসনার লাইনে ট্রেড করে, মানে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করে, ক্যান্ডেল বাই ক্যান্ডেল কিন্তু ট্রেড করা ঠিক না, এখানে লস হয়। তারপরে কম্পাউন্ডিং, যেটা একদমই রিস্ক, হ্যাঁ। তারপরে আছে অনেকে আপনার বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করে। সো আমার কথা হচ্ছে আপনার সব দিক না ফলো করে যে কোনো দুইটা জিনিস বা যে কোনো একটা জিনিস এমনভাবে ফলো করেন যেন ওগুলোর উপরে আপনি পুরো মাস্টার হয়ে যান পুরোপুরিভাবে, ঠিক আছে। আই হোপ যদি আপনার ভালো মতন করে এগুলো প্র্যাকটিস করতে পারেন তাহলে হয়তো আপনাদেরকে কেউ আর দমায় রাখতে পারবে না, আপনারা ডেইলি ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন এখান থেকে, একদম 100% শিওর। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সম্পূর্ণ দেখার জন্য মন থেকে ভালোবাসা রইল আপনাদের জন্য।